وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্যপূর্ণ সময়, যে সময় সম্পর্কে আহলে হাদিসদের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেন যে জুমার দিনের আসরের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টি সম্পর্কে সাহাবায়ে কেরামগণ একদিন বসলেন। বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের সাআতুল ইস্তিজাবা সম্পর্কে, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, এই বিষয়টি পর্যালোচনা করলেন। পর্যালোচনা করার পর সাহাবায়ে কেরামরা ঐক্যমত পোষণ করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে যেই সময়টিতে দোয়া কবুল করে থাকেন সেটি হচ্ছে আসরের সালাতের পর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত এই সময়। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ একটি সময়, এটি সাহাবায়ে কেরামদের বক্তব্য, এই ধরনের গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মজলিসুল জিকিরের মজলিসে বসার যে তৌফিক দিয়েছেন, বসতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা বান্দার দুটি পরিচয়, বান্দার দুটি পরিচয়, একটি হচ্ছে ইম্মা বিসসবরি ওয়া ইম্মা বিশুকরি। হয়তো বান্দা হিসেবে বলা মুসিবত, বিপদ, আপদ, সমস্যা, সংকটে সবর ইখতিয়ার করবে, তাহলে বান্দা। বলা মুসিবত আসলো, বিপদ আপদ আসলো, সবর ইখতিয়ার করলেন না, বান্দা নয়। কারণ বান্দার যে স্তর আছে সে স্তরে পড়েন নেই। ওয়াইমা বিশুকর, অথবা শুকরিয়ার মাধ্যমে। শুকর হচ্ছে যখনই আল্লাহ তাআলার কোনো নিয়ামত আসবে, যখনই কোনো সুসংবাদ আসবে, যখনই কোনো ভালো বিষয় আপনাকে জানানো হবে, তখন আপনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে শুকরিয়া আদায় করবেন। আর যদি শুকরিয়া আদায় না করে থাকেন তাহলে বান্দা হতে পারলেন না। এই জন্য বান্দার দুটি অবস্থা, বান্দার পরিচয় পেয়ে যাবেন এই দুটি অবস্থার মাধ্যমে। এখানে থার্ড কোনো অপশন নেই। যিনি সবর ইখতিয়ার করতে পারেন নাই, অথবা যিনি শুকরিয়া আদায় করতে পারেন নাই, যিনি বান্দিগির যেই স্টেজ আছে, বান্দার যে স্টেজ আছে, সেই স্টেজে উত্তীর্ণ হতে পারেন নাই। এই জন্য আমরা সর্বাবস্থায় চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা জানেন যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করে আসতেছি, হারিয়ে যাওয়া যে সুন্নাতগুলো নিয়ে। তা আমি চেয়েছিলাম যে এখানে একটি ইলমি পর্যালোচনা করার জন্য, কিন্তু আসলে এটা অনেক লম্বা সময়ের দাবি রাখে। অনেক গুরুত্বপূর্ণ ফিকহি তাহকিক সহ আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটাকে সংক্ষেপ করে করে আলোচনা করছি। আজকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে যাওয়া সুন্নাহ যেগুলো আমাদের কাছ থেকে চলে গিয়েছে বিভিন্ন ভাবে, সেগুলো সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করব। এর আগে সুন্নাহ সম্পর্কে দুটি কথা, কারণ প্রত্যেকটা আলোচনায় আমরা সুন্নাহ সম্পর্কে কথা বলেছি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এর ক্ষেত্রে একদল লোক বর্তমানে বের হয়েছে যারা সুন্নাহকে অস্বীকার করাটা একটা গর্বের বিষয় হিসেবে মনে করতেছে। আমার কাছে প্রতিদিন একটার একটা মেসেজ পাঠায়, বুঝতে পেরেছেন? শয়তানের চেয়ে নিকৃষ্ট এই ব্যক্তি, মানে সুন্নাহ অস্বীকারী, হাদিস অস্বীকারী ব্যক্তি একটা না একটা মেসেজ পাঠাবি প্রতিদিন, আমার কাছে একটা না একটা মেসেজ পাঠায়। তো আমি ব্লক করে দেই নাই, বুঝতে পেরেছেন? মানে মেসেজ পাঠায়, কিন্তু আমি দেখার সুযোগ দেখি না আর কি, দেখতে পারি না, কিন্তু মেসেজ পাঠিয়েছে দেখি। সুন্নাহ অস্বীকারী ব্যক্তি মেসেজ পাঠায়। কে কি মেসেজ পাঠায়? মেসেজ পাঠায় যে মানে সুন্নাহ নিয়ে কটাক্ষ করাটা হচ্ছে তার ঈমান। কোন ব্যক্তির ঈমান যদি এমন হয়
তার চেয়ে শয়তান অনেক ভালো, তার চেয়ে শয়তান আল্লাহ তাআলার কাছে অনেক ভালো। যদি তার ঈমান হয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে এসে উপহাস করবে, কটাক্ষ করবে, আমি আল্লাহর কসম করে বলছি তার চেয়ে শয়তান অনেক ভালো। কারণ শয়তান এই কাজ করে না। শয়তান মানুষদেরকে শয়তানের কৌশল যেগুলো আছে সেগুলোর মাধ্যমে বিভ্রান্ত করে, কিন্তু এই পদ্ধতিতে নয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কটাক্ষ করার জন্য মানে তার কাছে এগুলো আমি আপনাদেরকে আর মানে আমি যেহেতু নিজেই শুনি না এই জন্য আমি আপনাদেরকে এগুলো বলি নাই। এগুলো যদি একদিন বলি তাহলে আপনারা নিজেরা বলবেন যে কি বলেন এগুলো, এটা তো মানে পাওয়া যায় কোথায়, মানে এর সেখানেই সোজা করে দেওয়া দরকার, কারণ এর মৃত্যুর আগেই সোজা করা দরকার, বুঝতে মানে আপনারা মানে তখন আপনারা মনে করবেন যে না এই লোকটাকে মৃত্যুর আগেই সোজা করা উচিত। যেহেতু এটা ইসলাম, এদেশে মানুষ অনুসরণ করে না, এই জন্য এরকম হয় না। যাই হোক, ইমাম হারাবী রহমতুল্লাহ আলাইহি জাম্মুল কালাম ওয়া আহলিহি এর ৫ম খণ্ডের ৭৭ পৃষ্ঠায় ইমাম মালিক ইবনে আনাস আল-আসবাহি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর গুরুত্ব যাতে করে আমরা বুঝতে পারি, গুরুত্বের উপর একটি নস সরাসরি ইমাম মালিক ইবনে আনাস আল-আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। তিনি বলেন, লাউ লাকিয়াল্লাহ রাজুলুন বিমালইল আরদি যুনুবান, যদি কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে, বিমালইল আরদি যুনুবান, গোটা পৃথিবী ভরা গুনাহ নিয়ে, মানে পুরা এই পৃথিবী ভরা, পৃথিবী পুরাইতে তো মানে কতটুকু গুনার দরকার, কত গুনার দরকার। যদি কোন ব্যক্তি গোটা পৃথিবী ভরা ভরপুর গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়, সুম্মা লাকিয়াল্লাহ বিসুন্নাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে কি করেছে, কখনো নষ্ট করে নেই, সুন্নাহ ঠিক রেখেছে, সুন্নাহর সাথে কখনো উপহাস করে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে বিতর্ক করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অস্বীকার করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এর বিরুদ্ধে অবস্থান নেয় নাই। সুম্মা লাকিয়াল্লাহ বিসুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে মেনে চলেছে। লাকানা ফিল জান্নাতি মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, অবশ্যই সে জান্নাতে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সৎকর্মশীলদের সাথে থাকবে, কোনো সন্দেহ নেই। দেখছেন এর মর্যাদা এমন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাহচর্য লাভ করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার মতো। আল্লাহর বান্দা আমরা যারা আছি, আপনারা এখানে হয়তো কয়েকজন অনেক আছেন হয়তো আমার চেয়ে ভালো, কিন্তু বেশিরভাগ লোকই কম বেশি গুনাহ করে থাকেন। আমরা যারা আছি আমার অনেক গুনাহ আমাদের হয়ে যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে গাদ্দারি করা অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে স্বীকার করা, সুন্নাহ নিয়ে বিদ্রূপ করা যদি কোনো ব্যক্তি সেটি করে থাকে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত তো পাবেই না, এর দ্বারা কাছে যেতে পারবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সুন্নাহটাকে সে ধারণ করতে পারে তাহলে তার মর্যাদা হবে এতটুকু যে সে এই মর্যাদাটুকু পাবেন, এই মর্যাদাটুকু পাবেন। এরপরে আল মাখরাজ মিনাল ফিতনাহ একটি কিতাব লিখেছেন ইমাম মুকবিল আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তাআলা। কত বছর মারা গিয়েছেন মুকবিল রাহমাতুল্লাহ আলাইহি? আপনারা জানেন যে ইয়ামানের সালাফি আলেমদের মধ্যে নির্ভরযোগ্য একজন আলেম ছিলেন, খুবই মানে ভালো আলেমদের মধ্যে একজন ছিলেন। আল মাখরাজ মিনাস সুন্নাহ তার এই কিতাবের ৫৪ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ওমা মিন উম্মাতিন, যে কোন উম্মত যদি তারাকাত মা জা বিহি নবিয়ুহা, তারা যদি তাদের নবী যা নিয়ে এসেছে সেটাকে যদি তারা বর্জন করে, ত্যাগ করে, মা মিন উম্মাতিন, যদি কোন উম্মত তারাকাত মা জা বিহি নবিয়ুহা, তাদের নবী যা নিয়ে এসেছে সেটাকে বর্জন করে, সেটাকে অগ্রাহ্য করে, সেটাকে পরিত্যাগ করে, ইল্লাবতুলিয়াত বিযুল্লি ওয়াল আর, তাহলে ওই উম্মত লাঞ্ছনা, অপমান এবং শাস্তির মুখোমুখি হবে। আজকে তো আসলে আমাদের লাঞ্ছনা তো ওই জায়গা থেকে আসতেছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে আমাদের দূরত্ব অনেক অনেক, ওই জায়গা থেকে আমাদের মূলত লাঞ্ছনা, অপমান, নির্যাতন, নিপীড়ন, এগুলো সবটাই তো আমাদের এখান থেকে আসছে।
ওয়াবতুলিয়াত বিল খারাবি ওয়াদ দামার, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস এবং ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। তারা ক্ষতি এবং ধ্বংস থেকে নিজে থেকে বের করতে পারবে না। সুতরাং সুন্নাহ এর ব্যাপারে আমরা খুবই সুস্পষ্টভাবে দুইটি কথা, দুইজন ইমামের বক্তব্য দিলাম। একজন সেই প্রথম যুগের ইমামের বক্তব্য আনলাম, ইমাম মালিক রহমতুল্লাহ একেবারে হিজরি প্রথম শতাব্দীর, আরেকজন এই শতাব্দীর ইমামের বক্তব্য দিলাম, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে সুন্নাহ কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এরপর আমরা ইনশাআল্লাহ সময়ের সাথে চেষ্টা করব সময়ের সাথে মিল রেখে আলোচনা করার জন্য পয়েন্ট। যখন আমি পড়া শুরু করি, বুঝতে পেরেছেন, তখন পুরা না পড়ে শেষ করি না, ফলে পয়েন্ট অনেক, এই পয়েন্টের আর সময় এর সাথে তাল মিলবে না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই যে ঈমানদার ব্যক্তিগণ একটি হারিয়ে যাওয়া সুন্নাহ হচ্ছে কোরআনে কারীম খতম করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এবং এই সময়টি দোয়া কবুলের সময়, এই সময়টি দোয়া কবুলের সময়। এই জন্য সালফে সালিহিনগণ, সালাফদের মানহাজ ছিল কোরআনে কারীম খতম করার পরে তারা নিজেরাও দোয়া করতেন এবং অন্যদেরকেও দোয়া করতে বলতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেদিন কোরআন কারীম খতম হতো তখন ইমামকে বলতেন, ইমাম বলতে সালাতের যিনি ইমামতি করতেন তাকে বলতেন, যেহেতু কোরআন খতম হয়েছে সালাতের মধ্যেই তুমি দোয়া করো, এবং সালাতের মধ্যেই তিনি দোয়া করতেন। নফল সালাতের মধ্যে দোয়া করা জায়েজ, নফল সালাতের মধ্যে কি করা যায়? দোয়া করা জায়েজ, এবং নফল সালাতের মধ্যে দোয়া করাটা সুন্নাহ সম্মত আমল, সুন্নাহ বিরোধী আমল নয়। ফলে কোরআনে কারীম খতম করার পরে এটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এবং দোয়া কবুলের বিষয়, এবং এই সময় দোয়া করাটা এটি সুন্নাহ। আমরা অনেকে এটাকে না জেনে কথা বলি, আবার অনেকে দেখা যায় যে কোরআন খতমের পরে আবার দোয়া কি, এটাকে আন্দাজের উপর বেদাত বলে দেন। এটা সালাফদের আমলের পরিপন্থী। বলুন, মুক্তাসার মিনহাজুল আল কাসিদিনের প্রথম খণ্ডের 53 পৃষ্ঠায়, মিনহাজুল কাসিদিন এটাই শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ লিখা, মুক্তাসার প্রথম খণ্ডের 53 পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, তিনি বলেন, মান খাতামাল কোরআন, যে ব্যক্তি কোরআন খতম করলো। এখান থেকে একটি বিষয় সাব্যস্ত হয়েছে, সালফে সালিহিনগণ কোরআন খতম করাটাকে এবং গুরুত্বপূর্ণ আমল মনে করতেন। কিন্তু কিছু সংখ্যক লোক আন্দাজের উপর কথা বলতেছেন, ফতোয়া দিচ্ছেন, কোরআন খতম আবার কিসের? কোরআনের সাথে তো সম্পর্ক নেই। যারা কোরআনকে নিয়মিত খতম করে না তারা আসলে কোরআন বুঝেই নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সালফে সালিহিনগণ নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, খতম করতেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, খতম করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে তিনি কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। বিদায় নেহায়ের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, বিদায় নেহায় লিখেছেন ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের লোক ছিলেন না, 1 নম্বর। শাফি মাযহাবের লোক ছিলেন। 2 নম্বর, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। 3 নম্বর, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইতিহাসের মধ্যে সর্বজন স্বীকৃত ইতিহাসের ইমাম ছিলেন, সর্বজন স্বীকৃত ইতিহাসের ইমাম ছিলেন। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে উল্লেখ করেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মজলিসে বসে রাত্রে নামাজ আদায় করতেন, যে জায়গায় মুসাল্লায় বসে রাতের নামাজ আদায় করতেন অথবা রাতের নামাজ পড়তেন, সেখানে তিনি কোরআনে কারীম 70,000 বার খতম করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 70,000 বার। আমি মনে করলাম যে এটা গুলু, সীমালঙ্ঘন, ভুল বলছে। আর সংখ্যায় কি হয়ে যেতে পারে, লিখতে গিয়ে সংখ্যা শূন্য একটা বেশি হয়ে যেতে পারে, এটা আমার ধারণা আর কি, এটা আমি ধারণা করে বলতেছি, এটা ওই বইয়ের মধ্যে কথা উল্লেখ নেই।
আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, এই জন্য আমি বলতেছি কি শূন্য একটা বেশি হয়ে গেছে, শূন্য একটা মাইনাস করে দিলাম বাদ। তাহলে কত হবে? তাহলে কতবার হবে? 7,000 বার। না, 7,000 বারও আমার কাছে বেশি মনে হয়। শূন্য আরো একটা বাদ দিয়ে দিলাম, তাহলে এবার 700 বার। কতবার হবে? 700 বার। 700 বার এটাকে বেশি মনে করলাম, শূন্য আরো একটা বাদ দিয়ে দিলাম, তাহলে কতবার? তাহলে 70 বার। বুঝতে পেরেছেন? মানে পুরোটা বাদ দিয়ে যদি আপনি 70 বারও ধরেন, তাহলে জীবনে আপনি দেখেন যে প্রত্যেক বছরে অন্তত পক্ষে মানে 1 বা 2 বার কোরআন কারীম খতম করেছেন। কোরআন খতম থেকে বেরিয়ে আসেননি, দেখছেন? কিন্তু কতবার করছেন সেটা আল্লাহ ভালো জানেন। কারণ এই রেওয়ায়ত থেকে বুঝে যাচ্ছে না, এই রেওয়ায়তে যে মানে বক্তব্য 70,000টা অনেক বেশি অতিরিক্ত, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি সাইফুল্লাহ তৈরি করি নাই। এটা বর্ণনা করেছেন কে? ইবনে কাসির আদ-দিমাশকি রাহমাতুল্লাহ বিদায়ের নেহায়ের মধ্যে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে সলফে সালেহিনগণ আসলে কোরআনের সাথে নিজেদের সম্পর্কটা কিভাবে তৈরি করতেন সেটা বোঝা যাচ্ছে। আসুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন মান খাতামাল কোরআন, যে কোরআন খতম করলো, ফালাহু দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার একটা তখনই একটা মানে কবুল দোয়া আল্লাহ তাআলার কাছে তার জন্য বরাদ্দ হয়ে যায়। দোয়াটা সে করলেই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা সুন্নাহ, এই সময় দোয়া করা সুন্নাহ। এই জন্য আমাদের অনেকের মধ্যেই এই জায়গায় একটু ঘাটতি আছে। অনেকে কোরআন খতমের সাথে দোয়ার বিষয়টিকে মনে করে যে না, কোরআন খতম করলে দোয়ার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। এটা সালাফদের আমলে পরিপন্থী, এটি একটা হারিয়ে যাওয়া সুন্নাহ। তখন দোয়া করবেন। এখানে আপনাদের একটি বিষয় জানতে হবে, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যখন দোয়ার কথা বলি তখন আপনাদের মাথার মধ্যে আসে যে হুজুরে যেটা করবে এটা হচ্ছে দোয়া, ঠিক না? বলে হুজুর দোয়াটা করে দেন। এটা দোয়া বলতে হুজুরে যেটা করবে এটা নয়। দোয়া হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে যেটা চাইবেন সেটা হচ্ছে দোয়া। দোয়া ব্যক্তিগত ইবাদত। নামাজ যেমন ব্যক্তিগত ইবাদত, দোয়াও কি ব্যক্তিগত। সমস্ত আহলুল ইলমের ঐক্যমত সাব্যস্ত হয়েছে এই মাসআলার মধ্যে, পৃথিবীর কোন আলেম দ্বিমত পোষণ করেন নাই। সেটা হচ্ছে দোয়া হচ্ছে কি ব্যক্তিগত ইবাদত। দোয়া হচ্ছে ব্যক্তিগত ইবাদত। যেখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে দোয়া করেছেন, সেখানে সেখানে আপনি সবাইকে নিয়ে দোয়া করতে পারবেন। কিন্তু দোয়ার আসল হচ্ছে, দোয়ার মৌলিক নীতিমালা হচ্ছে এই দোয়া ব্যক্তিগত ইবাদত। সুতরাং আল্লাহর বান্দা সবসময় দোয়া করবে ব্যক্তিগতভাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেছেন, সেই জায়গায় আপনি সেভাবে দোয়া করতে পারেন। এটি এই জন্য একটা সুন্নাহ। এই সুন্নাহটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কোরআন খতম করবেন, খতম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই রিওয়ায়াত থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই রিওয়ায়াতটা সহিহ। এই রিওয়ায়াত থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি কোনো বলা মুসিবত সমস্যার মধ্যে পড়ে যান, তিনি কোরআন কারীম খতম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। পারবেন কি পারবেন না? পারবেন। কোরআন কারীম খতম করে তার জন্য যেহেতু ফালাহু দাওয়াতুল মুস্তাজাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ তাআলার কাছে তার জন্য একটা কবুল দোয়া আল্লাহ তাআলার কাছে তার জন্য বরাদ্দ হয়ে যাবে, এই তার দোয়াটা কবুল হবে। তাহলে সেই কাজটি তিনি করতে পারবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের অনেক লোক আছেন যারা 2-3 দিন পড়ার পরে তিনি মনে করেন যে তিনি বড় আলেম হয়ে গেছেন। কয়েকদিন হালাকায় বসা পরেই তারপর দেখা যাচ্ছে যে আর হালাকায় বসেন না। বলছেন আলহামদুলিল্লাহ এগুলো সব শিখা হয়ে গেছে আমার, সব আমি জানি। আমাদের এখানে ডিপ্লোমা করছে কিছু, মানে বাইকে দেখতাম ওরা পড়তেছেন, এখন দেখেছি নাই। নাই কেন? মানে তারা তো শিখে গেছেন, তারা তো এখন নিজেরা শিখাবেন অন্যকে, তা তো জ্ঞান শেষ। তালাবুল ইলমের জায়গায় সুন্নাহ কি একটু ভালো করে জানেন। তালাবুল ইলমের জায়গায় সুন্নাহ হচ্ছে মূলত, তালাবুল ইলম সবসময় সুন্নাহ হচ্ছে তিনি তালাবুল ইলম থেকে কোনোদিন তিনি অব্যাহতি নেবেন না, রিটায়ার্ড করবেন না। এটা হচ্ছে সুন্নাহ। যিনি রিটায়ার্ড করবেন তিনি আস্তে আস্তে জাহেল হয়ে যাবেন। এটা আমি বলি নেই, এটা আল মুজালাসা এবং জাওয়াহিরুল ইলমের
দ্বিতীয় খণ্ডের 188 পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাফদের কারো কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন লা ইয়াজালুল মারউ আলিমান মা তালাবাল ইলম, আপনি ততদিন আপনি আলেমের গ্রেডে থাকবেন, আলেমের মানে থাকবেন, আলেমের মর্যাদায় থাকবেন, মা তালাবাল ইলম, যতদিন পর্যন্ত তলাবুল ইলমের মধ্যে থাকবেন। আপনি মানে আলেমদের গ্রেডে থাকবেন, গ্রেডটা হাই গ্রেডে থাকবেন। এটা এই জন্য যাতে আল্লাহর বান্দাগণ তলাবুল ইলম থেকে বিচ্ছিন্ন না হয়। এই জন্য সলফে সালিহিনগণ তলাবুল ইলম থেকে বিচ্ছিন্ন হতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে মিনাল মাহবারাতে ইলাল মাকবারা, কবরে যাওয়া পর্যন্ত চলবে এটা। তলাবুল ইলমের টাইম দিয়েছেন তিনি, বলছে যে মিনাল মাহবারাতে ইলাল মাকবারা, একেবারেই জন্মের পরে যেই দোলনার মধ্যে মানুষ থাকে সেখান থেকে আরম্ভ করে কবরে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে তলাবুল ইলমের সময়। আমাদের অনেকের মধ্যে এটা তৈরি হচ্ছে যে কিছুদিন পড়ার পরে তিনি মনে করেন সব বিষয় সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ জানা হয়ে গেছে, এখন আমি আবার কি, আর তিনি হারাকায় আসেন না, হারাকায় বসেনও না। খেয়াল রাখবেন, আপনি যতক্ষণ বসবেন, যতদিন চলবেন, যতদিন তলাবুলের মধ্যে থাকবেন, ততদিন গ্রেড থাকবে আপনার আলেমের গ্রেড। এরপরে কি গ্রেড সেটা দেখি, ফাইন যান্না আন্নাহু কাদ আলিম, যদি সে এই ধারণা করে যে আমার জানা হয়ে গিয়েছে। ভাই আমাদের কাছে অনেকে পড়তো, এখন তাদেরকে দেখি না, তাদের ধারণা হয়ে গিয়েছে যে তারা মানে অনেক বেশি জেনে গিয়েছে। অবশ্যই জানছে, আমার বিশ্বাস জানছে, নিশ্চয়ই জানছে, অনেক বেশি জানছে। খারাপ ধারণা আমি কোনোদিন মানুষের ব্যাপারে করি না, কিন্তু এত বেশি জেনে গিয়েছে শেষ পর্যন্ত তারা হেদায়েত থেকে ভ্রষ্ট হয়ে গেছে। একজনও রাস্তার উপর নেই, একজন করে এখানে নাম বলতে পারবো, একজনও রাস্তার উপর নেই, একজন নাই রাস্তার উপর। কারণ সে ফাইন যান্না আন্নাহু কাদ আলিম, যদি সে এই ধারণা করে থাকে যে আন্নাহু কাদ আলিম, তার জানা হয়ে গিয়েছে, ফাকাদ জাহিল, সে জাহেলদের কাতারে চলে গিয়েছে, তার আলেমদের গ্রেডে আর নেই। কি বুঝলেন? তালাবুল ইলমের জন্য সুন্নাহ হচ্ছে যেটা তালাবুল ইলমের মধ্যে ইস্তিমরার থাকবে। আমাদের অনেকের মধ্যে ইস্তিমরার নেই, শিখতেই থাকবেন, পড়তেই থাকবেন। মানে আমার এমন কোন সময় যায় না যে সময় আমি পড়ি না, কারণ পড়াটা আমার মানে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, পড়লেই আমার কাছে ভালো লাগে। আপনি পড়তেই থাকবেন, পড়ার মধ্যেই থাকবেন, তখন আপনি দেখবেন যে আপনার মধ্যে পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। এগুলো মনে করবেন যে আমার শিখা হয়ে গেছে সব, তাহলে আপনি জাহেলদের গ্রেডে চলে যাবেন। এটি আমাদের জন্য খুব ভালো গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদেরকে জানতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা অনেকে গুরুত্ব দেই কম, সেটা হচ্ছে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এটি মুখস্থ করা। এটা কিন্তু অনেকে দেখা যায় যে একেবারেই সূরা কাহফ অনেকে জুমার দিনে তেলাওয়াত করেন না, আর সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করেন না। সহিহ মুসলিমের হাদিসটা প্রথমে শুনাই, তারপর আমি কথা বলবো। সহিহ মুসলিমের হাদিস নম্বর 809, সহিহ মুসলিম হাদিস নম্বর 809, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফ উসিবা মিনাদ দাজ্জাল, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, উসিবা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে, দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে, সে হেফাজত লাভ করতে পারবে, ইসমত পাবে, মুক্তি পাবে। হাদিসটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই, ঠিক না? কিন্তু উসিবা মিনাদ দাজ্জালের মধ্যে কথা আছে। এক নম্বর হচ্ছে এখানে দাজ্জাল বলতে ওই দাজ্জালের কথা বলা হয়েছে, ওই দাজ্জাল কবে আসবে ঠিক আছে কোনো কেউ তো জানে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিন্তু ওই দাজ্জালকে বুঝাননি, ওই দাজ্জালও এটা হইতে পারে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ওই যে এক চোখলা অন্ধ দাজ্জাল সেটাও হতে পারে, এক চোখা দাজ্জাল, সে দাজ্জালও হতে পারে। আবার উসিবা মিনাদ দাজ্জাল হতে পারে এই যে সমস্ত দাজ্জালরা আজকে মুসলমানদেরকে
ইসলাম থেকে বিচ্যুত করতেছে, দিন থেকে বিচ্যুত করতেছে, তাদের ফিতনা থেকে সে বেঁচে যাবে। এরা তাকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে পরিচয় করেছেন যে দাজ্জালুনা সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, 30 জন দাজ্জাল হবে, এরা সবাই মিথ্যুক হবে এবং এরা এই উম্মতকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। সকল প্রকার দাজ্জালি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য ফিতনা থেকে বাঁচার জন্য, মানে ফিতনা থেকে বাঁচার জন্য সুন্নাহ হচ্ছে আপনি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেবেন। কারণ তাহলে আপনাকে যে সমস্ত ফিতনা এখন বর্তমান মানুষদের আক্রান্ত হয়ে যাচ্ছে, এই ফিতনাগুলো থেকে আপনি কি নিজেকে নিরাপদ থাকতে পারবেন, নিরাপত্তা লাভ করতে পারবেন, আপনি সেখান থেকে বাঁচতে পারবেন। এটা অনেকেই কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। এবং এই সুন্নাত আমাদের কাছে, অনেকের কাছে জানা আছে, কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করলাম না আর কি, কার কার মুখস্থ আছে, জিজ্ঞেস করলে তাহলে সমস্যা হয়ে যাবে, এই জন্য আমি জিজ্ঞেস করলাম না। কিন্তু আসলে অনেকে আবার মুখস্থ করি নাই। অনেকে তো সূরা কাহফের 10 আয়াত থেকে মুখস্থ করবে, সূরা ফাতিহা ভালো করে মুখস্থ করে নাই, ঠিক না? এটা আফসোস, এটা আফসোস। এই জায়গায় আমাদেরকে আসতে হবে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কোনোভাবেই কিন্তু আমরা আল্লাহর কিতাবের সাথে যত যুক্ত হয়ে যাব, তত শয়তান আমাদের থেকে সরে যাবে। শয়তান এবং শয়তানের দোসর আপনার সাথে লাগতেই পারবে না। এমনকি মানুষ শয়তান, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেন যে মানুষ শয়তান কোন অবস্থায় বান্দার মধ্যে কাজ করতে পারবে না যদি আল্লাহর বান্দা কোরআনের সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু কোরআনের সাথে যুক্ত হয়ে যাওয়ার অর্থ এই যে মানে কোরআনী গ্রুপ হয়ে যাবেন। কোরআনের সাথে যুক্ত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ এটা মেনে চলা, এখানে এটা বোঝানো হচ্ছে। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই ভালো হোক খারাপ হোক, সুখে থাকেন দুঃখে থাকেন, আনন্দে থাকেন নিরানন্দে থাকেন, বিপদে থাকেন বিপদ ছাড়া থাকেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করা, এটা সুন্নাহ এবং এর মর্যাদা অনেক বেশি। আগে সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইমাম ইবনে মুবারক রাহমাতুল্লাহ কিতাবুজ যুহদ ওয়া রাকায়েকের মধ্যে বর্ণনা করেছেন 64 পৃষ্ঠায়। কিতাবুজ যুহদ ওয়া রাকায়েকের মধ্যে বর্ণনা করেছেন 64 পৃষ্ঠায়, ইন্না আউওয়ালা মান ইউদআ ইলাল জান্নাতি, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে, সবাই তো দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছেন? আপনারা এই কথা মনে করেন মসজিদের ইমাম বা খতিব হওয়ার কারণে মানে মনে হয় খতিবদেরকে আগে ডাকবে, আর কি না, সবাই দাঁড়িয়ে থাকবে জান্নাতের দিকে। ইন্না আউওয়ালা মান ইউদআ ইলাল জান্নাতি, সর্বপ্রথম জান্নাতের দিকে যাকে ডাকা হবে, আল্লাযীনা ইয়াহমিদুনা আল্লাহ আলা কুল্লি হাল, যারা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে, মুসিবত হলেও বলে যে আলহামদুলিল্লাহ, সমস্যা হলে বলে যে আলহামদুলিল্লাহ, জিনিস হারিয়ে গেলে বলে যে আলহামদুলিল্লাহ, এমন বউ চলে গেলে বলে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে গ্রেড বাড়িয়ে দিবেন। তার গ্রেডটা হচ্ছে এই, তার মর্যাদা হবে এই যে সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে তাদের কাতারের মধ্যে আসবে। এটা প্রথম লিস্টের লোক, প্রথম লিস্টের লোক। অন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন। সেই হাদিসের মধ্যে আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে আল হাম্মাদুন, যারা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। আমি এই পর্যন্ত বেশিরভাগ লোকের সাথে কথা হচ্ছে কেমন আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ শুনি নেই। অন্য সব আছি, মোটামুটি আছি, এই আল্লাহ রাখছে। কেউ কেউ জীবিত আছি, জীবিত আর থাকবে, জীবিত আছেন, জীবিত তো আসেনি, জীবিত থাকবেনি না, এটা নয়। যখনই আপনি
প্রশংসার জায়গায় আসবে তখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো লিখেছেন। কারণ আমি যেখানে বসে আপনাদের সামনে কথা বলতে পারতেছি, এর চেয়ে উত্তম অবস্থা কি হতে পারে, ঠিক না? সুতরাং আমি যদি এটা প্রশংসা করতে না পারি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার আল্লাহ তাআলার নিয়ামতকে মূল্যায়ন করি নাই। আপনি যে এখানে এই সুযোগটুকু পেয়েছেন, এখানে বসার মতোই মর্যাদা পেয়েছেন, সেই মর্যাদা আপনি যদি উপলব্ধি করতে পারতেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বক্ষণিক আল্লাহ তাআলার প্রশংসা করতেন। এই জন্য সুন্নাহ হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলা মানে প্রশংসা করবেন, এমনকি বিপদ আপদে আল্লাহ তাআলা প্রশংসা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রশংসাকে চান। মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক ব্যক্তির একটা সন্তান, একটাই সন্তান। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, মালাকুল মউতকে নির্দেশ দিলেন, যাও এর মৃত্যু দিয়ে দাও। ফেরেশতারা গিয়ে সুন্দর মতো মানে তার নিয়ম অনুযায়ী মালাকুল মউত ফেরেশতা নিয়ে তার মৃত্যু দিয়ে দিয়েছে। মৃত্যু দিয়ে তার রূহ যখন আল্লাহ তাআলার কাছে তারা ফেরেশতারা নিয়ে এসেছে, তখন আল্লাহ তাআলা বলে যে মাযা সানাতুম বিআবদি, কেমন কাজ করলে তোমরা আমার বান্দার সাথে? মাযা সানাতুম বিআবদি, আমার বান্দার সাথে তোমরা কাজটা কেমন করলা? তার একটাই সন্তান, সেটাই নিয়ে আসলা, সেটাই শেষ করে দিলে। তখন ফেরেশতারা বলে যে হে আল্লাহ, আমরা তো কিছুই করিনি, এটা তো আপনার নির্দেশ, আমাদের কি কাজ? কারণ আমরা তো কিছুই করি না, আমাদের তো কাজ নেই এখানে। আপনি নির্দেশ যেভাবে দেন সেভাবেই তো আমরা পালন করি। আপনি নির্দেশ দিয়েছেন যে এটা, আপনি হুকুম যেটা সেটাই তো আমরা করেছি। তখন আল্লাহ তাআলা বললেন মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? যখন বান্দার সন্তানটা নিয়ে আসলো, তো বান্দা কি বললো একটু শুনতে চাই যে আমার বান্দা কি বলেছে, বলো। বলছে হামেদ তাকা ইয়া রব, হে আমার রব, হে আমাদের রব, আপনার প্রশংসা করেছে। বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, আপনার প্রশংসা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, সুতরাং আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দাও, আর ওই ঘরের নাম দাও বাইতুল হামদ। তার জন্য আলাদা একটা এক্সট্রা প্রাসাদ জান্নাতের মধ্যে নির্মাণ করে দেওয়া হবে, যে প্রাসাদের নাম হবে বাইতুল হামদ, এটা নির্মাণ করে দাও। যেন বিপদ বালা মুসিবতে আপনি যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারেন, তাহলে আপনি কিন্তু গ্রেডের দিক থেকে মানে উচ্চ গ্রেড পেয়ে গেছেন, একটা বড় গ্রেড পেয়ে গিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এরপরে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, এটা অবশ্য প্রথম আলোচনার সাথে মানে সম্পৃক্ত, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রত্যেকটা বান্দার কোরআনের তেলাওয়াতের জন্য তার একটা নির্দিষ্ট হিজব থাকবে, একটা অংশ নির্ধারণ করে নেবেন। প্রতিদিন তিনি তেলাওয়াত করবেন, 2টি আয়াত করেন, 4টি আয়াত করেন, 1 পৃষ্ঠা করেন, আধা পৃষ্ঠা করেন, অবশ্যই নির্দিষ্ট থাকবে। আমি সৌদি আরবে আমি যাদের সাথে দেখেছি, যাদের সাথে মানে আমার চলাফেরা উঠা বসা, যাদের সাথে কথা হয়েছে, বসেছি, দেখেছি, আলেম জাহেল এমন কোন ব্যক্তিকে দেখি নেই যে নিয়মিত কোরআন তেলাওয়াত বাদ দেয়। আপনারা তো আছেন শুধু সৌদি আরবের বিপক্ষে বলার জন্য। বাঙালির কাজ একটাই, সেটা হচ্ছে সৌদির বিপক্ষে কিভাবে লেখা যায়, কিভাবে বলা যায়, সৌদিকে কিভাবে খোঁচানো যায়। অথচ 30 লাখ লোক সেখানে চাকরি করে বাংলাদেশে তারা টাকা পাঠাচ্ছে। নিমক খারাপ, অকৃতজ্ঞ একটি জাতি। জন্মের আগে অকৃতজ্ঞ ছিল না, জন্ম হওয়ার পর অকৃতজ্ঞ হয়েছে সেটা আমি জানি না। চিন্তা করেন আপনি, 30 লক্ষ লোক তারা কাজ করে মানে টাকা সব বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আর কথায় কথায় পত্রপত্রিকার মধ্যে বিরুদ্ধে রাখবে, কথায় কথায় সবখানেই বিরোধিতা করা হচ্ছে তাদের কাজ। জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে
কার জ্ঞান আছে কার জ্ঞান নেই এটাও জানে না, কিন্তু সে সৌদি আরব সম্পর্কে মন্তব্য করতে এটা ভালো জানে। সৌদি আরবের ব্যাপারে মন্তব্য করার তার একটা দায়িত্ব, একেবারেই গলত। এগুলো একেবারেই অপ্রয়োজনীয় বিষয়। কিন্তু তাদেরকে আপনি দেখবেন সালাতের মধ্যে জামাত, তাদেরকে আপনি দেখবেন কোরআন তেলাওয়াতের মধ্যে নিয়মিত, তাদেরকে আপনি দেখবেন মানুষদেরকে খাওয়াচ্ছে। এই যে এবছর আমি মোতাল্লি, আমরা আরো এখানে আর কে আছেন, হজে গিয়েছেন, সুবহানাল্লাহ, মানে যেখানে খাবার পাওয়ার মানে আগে বললে, আগে লোকেরা বলেছে এখানে খাবার দেওয়া যাবে না, সেখানে খাবার খেয়ে শেষ করা যাচ্ছে না। ওই যে আপনারা আগে কিছু হালকা খাবার টাবার খেয়ে যান, আর কিছু মানে হাতে করে টরে নিয়ে যান, কারণ আপনারা যাবেন মুজদালিফায়, খাবার পাওয়া যাবে না। আমরা নামার সাথে সাথে দেখি যে আমাদের শুধু খাবার পাওয়া যায় নাই, আলবাই কিনে আমাদের মাথার উপর উঠে দিয়েছে, যদি চান দুইটা খাবেন, যদি চান তিনটা খাবেন। আল্লাহর বান্দাদেরকে দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তারা আল্লাহ মানে এবং আখিরাতের বিষয়গুলো তাদের অন্তরের মধ্যে এমন ভাবে তারা মেনে নিয়েছে যে যেটা আমরা আসলে ওই জায়গাতে এখনো বুঝতেই পারি নাই। হিলিয়াতুল আউলিয়া এর মধ্যে ৩য় খণ্ডের ৭৯ পৃষ্ঠায় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাখালতু আলা কুরজাল হারিসি, আমি কুরজাল হারিসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন প্রবেশ করলাম, তার কাছে একদিন গেলাম। ফাওয়াজাদতুহু ইয়াবকি, তাকে আমি পেলাম, ফাওয়াজাদতুহু ইয়াবকি, তিনি কাঁদতেছেন, বসে বসে কাঁদতেছেন। ফাকুলতু, আমি প্রশ্ন করলাম, মা ইউবকিক, কিসে তোমাকে কাঁদাচ্ছে, কেন কাঁদতেছো, কি কারণ, কেন তুমি কাঁদতেছো, কি হয়েছে তোমার, কোনো প্রবলেম, কোন সমস্যা? স্বাভাবিক কথাই, কোন একজন ব্যক্তি যদি আপনি কাঁদতে দেখেন, মানে আপনার খুব পরিচিত মানুষ বা সম্মানিত মানুষ, এটা হচ্ছে কুরজাল হারিসি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ ওস্তাদদের মধ্যে একজন। তো একজন সম্মানিত মানুষ যদি আপনি দেখেন যে উনি বসে বসে কাঁদতেছে, তখন আপনি তো মনে করবেন যে আপনার তো মনের মধ্যে কি ব্যাপারটা কি, আপনার মনের মধ্যে এটা আসবে, স্বাভাবিক কথা। আপনি উপলব্ধি করবেন যে কি, কেন কাঁদতেছেন। তিনি বলেন, লাম আকরাল বারিহাতা হিজবি মিনাল কুরআন, আমি গত রাত্রে কোরআনের যে অংশটুকু আমি তেলাওয়াত করতাম, এটা তেলাওয়াত করতে পারিনি। কই আমরা কোথায় কাঁদলাম, আমরা তো রাতের তেলাওয়াত রাখিই নেই, ঠিক না, আমরা তো রাতের তেলাওয়াত রাখিই নেই। লাম আকরা আল বারিহাতা হিজবি মিনাল কুরআন, গত রাত্রে কোরআনের যে অংশটুকু আমার তেলাওয়াত করার কথা ছিল, সেই অংশটুকু আমি তেলাওয়াত করতে পারি নাই। আমি তেলাওয়াত করতে পারি নাই, এটা আমার বড় বিষয় না, মানে তেলাওয়াত যে করতে পারি নাই এটা আমার বড় বিষয় না। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওমা আযুন্নুহু ইল্লা বিযামবিন ফাআলতুহু, আমি ধারণা করতেছি আমি এমন কোন গুনাহ করে ফেলেছি যে গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে আমার ওই তেলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছেন। দেখছেন যে আমি এই ধারণা করতেছি যে আমি হয়তো এমন কোন গুনাহ করেছি, এমন কোন অন্যায় করে ফেলেছি, এমন কোন অপরাধ আমার কাছ থেকে হয়ে গিয়েছে যে অপরাধ গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার এই আমল থেকে বঞ্চিত করে দিয়েছেন। দেখছেন, এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আলোচ্য বিষয় সেটা এটা নয়, সেটা হচ্ছে এই সুন্নাহ হচ্ছে সালাফদের কাছ থেকে প্রমাণিত, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা অংশে কোরআন তেলাওয়াতের জন্য একটা অংশ রাখতেন। আপনি কোরআন তেলাওয়াতের জন্য এই সুন্নাহটুকু একেবারে বঞ্চিত। কোরআন তেলাওয়াতের জন্য এই সুন্নাহ রাখবেন, অনুসরণ করবেন, বেশি না 2 আয়াত তেলাওয়াত করেন। তবে যদি কানে 3দের লিস্টে আসতে চান, তাহলে কত আয়াত তেলাওয়াত করতে হবে, কে বলতে পারবে? হ্যাঁ, কত আয়াত? হ্যাঁ, 100 আয়াত। কানে 3দের মধ্যে হলে 100 আয়াত। আর যদি মানে গাফেল যারা আছে এদের লিস্ট থেকে নাম কাটাতে চান, তাহলে কত আয়াত? 10 আয়াত, মানে অন্তত হইল 10 আয়াত। তাহলে আপনাকে মিনিমামে আসলে 10 আয়াত তেলাওয়াত করলে আপনি বেঁচে গেলেন। নিয়মিত 10 আয়াত আপনি তেলাওয়াত করবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ দিক আছে,
সেদিকটা খেয়াল করছেন কিনা, সেটা হলো এই কোরআন তেলাওয়াতের মানে সুন্নাহ বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত রাত্রে করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলও করেছেন রাত্রে, কোরআন তেলাওয়াতের মর্যাদাও রাত্রে, আর রাত্রে কোরআন তেলাওয়াতের জন্য আসমান থেকে ফেরেশতারা উপস্থিত হয়। রাত্রে তেলাওয়াতটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। কোরআন তেলাওয়াতের মৌলিক কোরআন তেলাওয়াতটাকে এই জন্য সম্মানিত করা হয়েছে রাত্রে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের মানে হিজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, সালফে সালিহিন যেটা করতেন, সেটা হচ্ছে রাত্রে করতেন। কারণ রাত্রটা মানুষের জন্য একান্তের সময়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্তে পৌঁছার জন্য আল্লাহর বান্দাগণ রাত্রে কোরআন তেলাওয়াতটা করতেন। কিন্তু যদি রাত্রে না পারেন, আপনি দিনে করলেও এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন না। যদি আপনি রাত্রে না করতে পারেন, দিনে যদি আপনি করেন, তাহলে এই ফজিলত থেকে অবশ্যই আপনি বঞ্চিত হবেন না। এরপরে আরেকটি সুন্নাহ সম্পর্কে আপনাদেরকে যেটি হারিয়ে গিয়েছে, সেটা হলো এই বাহজাতুল মাজালিসের 167 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন উনওয়ানু সাহিফাতিল মাইয়িতি সানাউন নাস আলাইহি। উনওয়ানু সাহিফাতিল মাইয়িত, মৃত ব্যক্তির সহিফা নেক আমলের, এটার শিরোনাম হচ্ছে সানাউন নাস আলাইহি, মানুষের প্রশংসা, তার ব্যাপারে মানুষের প্রশংসা। এখানে সুন্নাহ হচ্ছে যদি আপনার কোনো কাছের মানুষ মানে আপনার কোনো ব্যক্তি মারা যায়, তাহলে অথবা ভালো মানুষ যদি মারা যায়, আল্লাহর নেক বান্দাগণ তার প্রশংসা করবে। প্রশংসা জোর করে প্রশংসা করবে এটা নয়, বলবে যে না লোকটা ভালো ছিল, একটা ভালো মানুষ মারা গিয়েছে। প্রশংসা করবে, লোকটা মসজিদে আসতো নিয়মিত, নিয়মিত হালাকায় বসতো, প্রশংসা করবে। এই প্রশংসাটুকু তার নেক আমলের মধ্যে যুক্ত হবে। এই সুন্নাহ একেবারেই নেই। মারা গেছে তো গেছেই, একেবারে বেখবর হয়ে গিয়েছে। আপনার আব্বা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, আপনি বলুন যে আমার আব্বা এই এই ভালো কাজগুলো করতো, আমার আব্বা এই কাজ আমাকে করতে বলেছে, আমার মাকে দেখেছি এই ভালো কাজগুলো করতো, এগুলো সুন্নাহ। এবং এই যে প্রশংসাটুকু, এই প্রশংসা তার আমল নামার মধ্যে যুক্ত হবে, নেক আমল হিসেবে তার আমল নামার মধ্যে যুক্ত হবে। এই জন্য আমাদের অনেকের মধ্যে এই সুন্নাহর কোনো খবর নেই। আমরা যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন আমাদের সম্পর্ক তার সাথে এমন যে মনে হচ্ছে যেন আমরা আর এর সাথে আর কোনো সম্পর্ক নেই, শেষ। না, এমন নয়। প্রশংসা করবেন তাকে, আপনি তার যদি কোনো ভালো জিনিস জানা থাকে, সেই ভালো জিনিস মানুষের কাছে তুলে ধরবেন। আর ওই মৃত ব্যক্তি যদি ভালো মানুষ না হয়, তাহলে তাকে গালিগালাজও করবেন না, তার বদনাম করবেন না, এটাও সুন্নাহ। আমরা তো মানে ফেসবুকে আমরা দেখি আর কি, মাঝে মধ্যে ফেসবুকে যখন আসি, তখন দেখি যে মানে একজন খারাপ লোক মারা গিয়েছে। খারাপ লোক, একজন খারাপ লোক তো প্রতিদিনই মারা যাচ্ছে। আজকে যে একজন খারাপ লোক মারা গেছে, ব্যাপারটা এমন কিনা, প্রতিদিনই তো খারাপ লোক প্রচুর মারা যাচ্ছে। ভালো মানুষ কয়জন মারা যাচ্ছে? বেশিরভাগই তো খারাপ লোক মারা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে মনে হচ্ছে সে বিরাট জিহাদ করে ফেলতেছে আর কি, মানে গালিগালাজ করে। যিনি গালিগালাজ করেছেন তিনি নিজের আমল নামা নষ্ট করেছেন, আর কিছু না। তাকে এই গালিগালাজ করা সুন্নাহর পরিপন্থী কাজ। গালিগালাজ করার মধ্যে কিচ্ছু নেই। গালিগালাজ সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয় নাই। কারণ সালফে সালেহিনদের বক্তব্যগুলো তো আমাদের কাছে কোট করা আছে, ঠিক না? এগুলো আমাদের কাছে আসছে সবগুলো। সালাফদের বক্তব্যগুলো আমরা পেয়েছি। তো সালফে সালেহিনের যে বক্তব্যগুলো আমরা পেয়েছি, এই যে প্রাপ্ত যে বক্তব্যগুলো আছে সালফে সালেহিন কাছ থেকে, এই প্রাপ্ত বক্তব্যগুলোর মধ্যে সালফে সালেহিন কোন গালিগালাজ করতেন এরকম কোন জিনিস আমরা পাই নাই। এরকম কোন জিনিস পাই নাই। বরং সালফে সালেহিন যদি কারো প্রশংসার কোন দিক থাকতো, মা কাউনিহি, মানে সেই ব্যক্তি মানে শত্রু হওয়া সত্ত্বেও সালফে সালেহিনগণ তার প্রশংসার দিকটা উল্লেখ করতেন।
শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন কঠিন বিরোধী ব্যক্তি মারা গিয়েছে। তখন ছাত্ররা এসে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বললেন, শেখ অমুক মারা গিয়েছে। ছাত্ররা মনে করেছে শেখ খুশি হয়ে যাবে, সাইফুল্লাহ মতো আর কি, আমরা তো এই জাতের লোক, আমরা তো এই গোষ্ঠী, বুঝতে পেরেছেন? আমার বিরোধী যদি মারা যায় তাহলে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে আসেন মিষ্টি খাই। মিষ্টি কোথায় পাওয়া যায়? মিষ্টি খাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ছাত্ররা মনে করছে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে এসে সংবাদ দেবে, সংবাদ দিয়ে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে বলবে যে শেখ আপনার শত্রু মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করুন, সে এই ভালো কাজটুকু করতো। পুরো উল্টো, তাদের তো মুখ মলিন হয়ে গিয়েছে, তাদের মুখ মলিন হয়ে গিয়েছে। কি রে আসলাম কি জন্য, করলো কি? এটা হচ্ছে সালাফদের মানহাজ, এটা হচ্ছে সালাফদের পদ্ধতি। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সালাফদের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এরপর আসেন আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা সৌদি আরবে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। সহিহুল জামের 1219 নম্বর হাদিস, সহিহুল জামের 1219 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরিমুল খুবজা, তোমরা রুটিকে সম্মান করো। আপনি দেখবেন কোনোদিন ডাস্টবিনে রুটি ফেলবে না। সৌদি আরবে কে কে গেছেন? হাত উঠান তো দেখি। আমার মনে হয় বেশিরভাগই গিয়েছে, ঠিক না? বেশিরভাগই গিয়েছে, দুই একজন ছাড়া বেশিরভাগই গিয়েছে। দেখবেন যে কোনোদিন রুটি কোনোদিন ডাস্টবিনে ফেলবে না, রাস্তায় ময়লার মধ্যে ফেলবে না। ময়লার মধ্যে দেখলে এই রুটি নিয়ে আসে, তারপর একটা ভালো জায়গায় রাখবে। আপনি হয়তো মনে করছেন কিরে সৌদিরা মনে হয় পাগল আর কি, এটা সুন্নাহ, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহুল জামের মধ্যে, ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন, 1219 নম্বর হাদিস, আকরিমুল খুবজ, তোমরা রুটিকে সম্মান করো, কারণ রুটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক কি করেন, বন্টন করেন। এই কারণে এর সম্মানটা মানে আল্লাহ তাআলার সম্মানের সাথে জড়িত। এই জন্য রুটিকে কোনোদিন ডাস্টবিনে ফেলে দিয়ে দিবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। আমাদের এখানে দেখবেন ডাস্টবিনে যখন আপনি যাবেন দেখবেন যে বেশিরভাগই মানে রুটি যা আছে মানে এগুলো সব ডাস্টবিনে পাওয়া যায়। রুটি ডাস্টবিনে না ফেলে কি করে, রুটিগুলো সব শুকায় ফেলে, শুকানোর পরে এগুলো সব ছাগলকে দিয়ে, ছাগল খেয়ে ফেলে। আপনারা তো শুধু সৌদি আরবের মানে গালিগালাজের পরটাই চিনলেন, খারাপ কাজগুলো দেখলেন, ভালো কাজগুলো একটু কিন্তু কেউ দেখেও নাই, আলোচনাও করে না। তারা আলোচনা করার প্রয়োজনও মনে করে না, মানে যাতে করে মানে রুটিটা কাজে লেগে গেল। এরপরে রুটি ছাগল ভেড়া দুম্বা এগুলো আছে না, এগুলোকে দিয়ে এগুলো সুন্দর মতে মজা করে খেয়ে ফেলে, একটু শক্ত হয় মানে কুরকুরে হয়, তারপর এটা খেয়ে ফেলতেছে। এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটি আমাদের অনেকের কাছেই নেই। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটি হারিয়ে গেছে, সেটা খুব ইম্পর্টেন্ট সুন্নাহ, এটাও সহিহুল জামে 4020 নম্বর হাদিস, 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, কিসের ভিত্তিতে তোমাদের মধ্যে কেউ তার ভাইকে হত্যা করে। আমরা আসলে আমাদের অনেক ত্রুটির মধ্যে একটা ত্রুটি হচ্ছে এই, কারো যখন কোনো ভালো কিছু দেখি, কারো যখন কোনো সুন্দর কিছু দেখি, তখন আমরা তার প্রতি এমন একটা দৃষ্টি পোষণ করে থাকি, তার প্রতি এমন একটা দৃষ্টি দেই যে দৃষ্টিটা বদনজরে পরিণত হয়। এক পর্যায়ে সে অসুস্থ হয়, শেষ পর্যন্ত কেউ মারাও যায়, কেউ অসুস্থ হয়, সারা জীবনের জন্য বেকার হয়ে যায়, এ ধরনের অবস্থা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলতেছেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের মধ্যে কেউ কিভাবে কিসের ভিত্তিতে সে তার ভাইকে হত্যা করবে। ইজা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে দেখে মা ইউজিবুহু, যা তাকে আকর্ষণ করে, যা তাকে আকৃষ্ট করে, যা তাকে সৌন্দর্যমণ্ডিত করে, খুব ভালো লাগে তার, তাহলে ফালিয়াদউ লাহু বিল বারাকাহ, তখন সে বরকতের দোয়া করবে, বারাকাল্লাহু ফিক, অথবা আল্লাহুম্মা বারিক লাকা,
অথবা আল্লাহুম্মা বারিক লাহু, বরকতের দোয়া করবে। এটা হচ্ছে সুন্নাহ। কোন অবস্থাতেই কারো কোনো সুন্দর জিনিস দেখলে, কারো কোনো ভালো জিনিস দেখলে এমন কোনো মন্তব্য করবেন না, অথবা এমন কোনো দৃষ্টি দেবেন না যে দৃষ্টির কারণে বদনজর লেগে গিয়ে শেষ পর্যন্ত সে আর কি করতে পারলো না, আর কাজ করতে পারলো না। আর এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। বদনজরের ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যেই এই জিনিস আমরা লক্ষ্য করে আসছি। বদনজরের ব্যাপারে আমরা সরাসরি লক্ষ্য করে আসছি যে আমাদের অনেক ভাই বন্ধু আছেন যে মানে বরকতের দোয়া করেন না। বরকতের দোয়া করলে তাহলে আর বদনজর লাগবে না। সে যতই বদনজর তার হোক না কেন, থাকুক না কেন, যদি সে এই দোয়া করে যে বারাকাল্লাহু লাকা, অথবা আল্লাহুম্মা বারিক লাহু, অথবা বারাকাল্লাহু ফিকা, বরকতের দোয়া করে থাকে, তাহলে আর বদনজর লাগবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব দম্পতি যারা নতুন বিয়ে হয় তখন তাদেরকে বরকতের দোয়া শিক্ষা দিয়েছেন। বুঝতে পেরেছেন? এই জায়গাটা একটু সেনসিটিভ জায়গা, জায়গাটা সেনসিটিভ জায়গা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিক্ষা দিয়েছেন, বরকতের দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে করে কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে কি না এমন কোন দৃষ্টি, এমন কোন বদনজর না লাগে যে বদনজরের কারণে শেষ পর্যন্ত নব দম্পতি শুরু হওয়ার পরেই শেষ। বিশাল করে সুন্দর করে আয়োজন করেছে, এরপর দেখা গেছে যে 10-15 দিন পরে ঝগড়া লেগে মারামারি করে একজন আরেকজনকে মেরে শেষ হয়ে গেছে। বদনজর লেগে যেতে পারে। এই জন্য সেখানে বলা হয়েছে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা আল্লাহু বাইনাকুমা ফি খাইর। দেখছেন, বরকতের দোয়া করা হয়েছে। এই জন্য আমরা এখানে বরকত দোয়া করার জন্য আমরা চেষ্টা করব। এটি হচ্ছে সুন্নাহ। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আপনাদেরকে বলবো, সিলসিলা সাহিহার মধ্যে 3য় খণ্ডে 43 পৃষ্ঠায় শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এই সুন্নাহটিও আমাদের কাছে একেবারেই হারিয়ে গিয়েছে, আমরা ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা কারিহতু আন ইয়ারাহু নাসু ফালা তাফআলহু, মা কারিহতা আন ইয়ারাহু নাসু ফালা তাফআলহু ইযা খালাউতা। যখন আপনি একান্তে মানুষের দৃষ্টির আড়ালে অথবা ঘরে যান, আপনি যে কাজটা মানুষের জানাটা আপনি অপছন্দ করে থাকেন সেই কাজ আপনি করবেন না। কারণ ওই কাজটা আপনি যদি করে থাকেন একান্তে, তাহলে এটি আপনার সমস্ত আমল বরবাদ করে দিবে। সুন্নাহ হচ্ছে ওই কাজটা হালাল হলেও করা যায়। আপনি যে মানুষ জানুক এমন কাজ অপছন্দ করেন, মানুষ জান। এখন তো আমাদের সব কাজই সিক্রেট, সব কাজই দরজা বন্ধের কাজ। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু যে মানুষ জানলে, মানে আপনি অপছন্দ করবেন যে মানুষ জানলে সমস্যা, মানুষের জানতে পছন্দ করেন না, মানুষ জানুক, তাহলে এমন কাজ একান্তে কখনো করবেন না। করলে এই কাজটি গুনাহ হবে, যদিও এটা নিষিদ্ধ নয়। সুন্নাহ হচ্ছে এই ধরনের কাজ বর্জন করতে হবে, এই ধরনের কাজ বর্জন করতে হবে। হালাল কাজ হলেও সেটা বর্জন করতে হবে। আমাদের মধ্যে অনেকেই মানে এটি করেন, এই ধরনের কাজ করে থাকেন, এটা সুন্নাহ এর পরিপন্থী কাজ। এটা সবচেয়ে বড় যে সমস্যাটুকু সেটা হচ্ছে এই সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এতে আল্লাহর বান্দার নেক আমল বরবাদ হয়ে যায়, নেক আমল বরবাদ হয়ে যায়। মানে আপনি একান্তে যখন অভিসারে যখন এমন কোনো কাজ করবেন যে কাজটা আপনি চান যে মানুষ জানবে না, মানুষ না জানুক, তাহলে আপনার সেটা ক্ষতিগ্রস্ত হবে। এটা ওই কাজের অন্তর্ভুক্ত হবে না, ওই কাজ এর মধ্যে আসবে না যেটা মনে করেন অফিসিয়াল সিক্রেট কাজ, এটা এর মধ্যে আসবে না। অফিসিয়াল সিক্রেট কাজ কেন আসবে না? কারণ হচ্ছে অফিসিয়াল সিক্রেট কাজ এটা হচ্ছে মূলত একটা সুনির্দিষ্ট স্বার্থে এটাকে কি করা হয়েছে, সিক্রেসি দেয়া হয়েছে, নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। এখন একজন ব্যক্তিকে গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই ব্যক্তির জন্য গোয়েন্দাগিরি করা জায়েজ, কিন্তু আমাদের এই মসজিদের এই ভাইয়ের জন্য গোয়েন্দাগিরি করা কি ঠিক? জায়েজ নেই। উনি মসজিদের লোকদের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করে, জায়েজ নেই। কিন্তু যে ব্যক্তিকে গোয়েন্দা গ্রুপ ডিপার্টমেন্ট থেকে কি করা হয়েছে,
গোয়েন্দাগিরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য গোয়েন্দাগিরি করা কি জায়েজ, তিনি গোয়েন্দাগিরি করতে পারবেন, তার জন্য বৈধ। এখান থেকে বোঝা যাচ্ছে যে তার জন্য গোয়েন্দাগিরি করা জায়েজ হয়েছে। তাই এমন বিষয় যেটা সিক্রেট বিষয়, অফিসিয়াল সিক্রেট বিষয়, সেক্ষেত্রে আপনার সিক্রেসি, আপনি সেটাকে গোপন রাখা, এটা আপনার জন্য বৈধ। মানুষ যাতে না জানে সেটা আপনি বৈধ। আপনার ফাইল মানে সব ফাইল মানুষ এসে দেখাবেন যে আমি এই না, কিন্তু এমন বিষয় যেটা আপনার ব্যক্তিগত, আর আপনি মনে করেন যে মানুষ যদি জানে তাহলে আমার জন্য ভালো না, মানুষকে জানলে আপনার অসুবিধা, তাহলে এটা কোনো অবস্থা আপনি সেটা করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটি আল জওয়াবুল কাফির মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 46 পৃষ্ঠায়, 64 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি দোয়া কবুলের আদাবগুলো বর্ণনা করেছেন। এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল জওয়াবুল কাফি। অবশ্যই শেখুল ইসলামের যে যা কিতাব আছে সবগুলো এত গুরুত্বপূর্ণ যে মানে আল্লাহর এই জমিনে মানে এর চেয়ে গুরুত্বপূর্ণ কিতাব মনে হয়, আল্লাহ তাআলা মনে হয় যেন তাকে বিশেষ মানে দিয়েছেন, বিশেষ ইলহাম দিয়েছেন, মানে প্রত্যেকটি বিষয় এত গুরুত্বপূর্ণ। আপনারা যদি একটা কিতাব পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন পর্যায়ের তিনি মুহাক্কিক এবং কোন পর্যায়ে তিনি গবেষক ছিলেন, কোরআন এবং হাদিসকে কিভাবে তিনি মানে আত্মস্থ করতে পেরেছেন, এটা বুঝতে পারবেন। তার মধ্যে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন দোয়ার জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল ইলহাহু ফি দোয়া। দোয়া যখন করা, এটা সুন্নাহটা হারিয়ে গেছে। একবার আপনি দেখবেন যে হুজুরকে বলছে হুজুর দোয়া করে দেন, দোয়া করে দিয়েছে, আর জীবনে কোনোদিন দোয়া করে না। আবার মানে আগামী সপ্তাহে জুমার দিন আসলে হুজুর দোয়া করলে তারপরে দোয়া। দোয়ার পদ্ধতি হচ্ছে আল ইলহাহু ফি দোয়া। দোয়া এর মধ্যে আপনি কাকুতি মিনতি করবেন এবং বারবার দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা এটা চান যে আল্লাহর বান্দা আসলে অন্তর থেকে তার নিজের মিনতির মাধ্যমে আমার কাছে বারবার দোয়া করতেছে কিনা। তো এই জন্য দোয়া সুন্নাহ হচ্ছে দোয়া মূলত বারবার করা এবং ইলহা করা। আপনি দোয়ার মধ্যে নিজের আপনার যে অক্ষমতা আছে, আপনার যে সীমাবদ্ধতা আছে, আপনার যেই মানে অভাব এবং সমস্যা সংকট আছে সেটাকে বারবার তুলে ধরার জন্য চেষ্টা করবেন। এটা আপনি বারবার চেষ্টা করবেন, তাহলে আপনি সেই দোয়াটা কবুল হয়। দোয়া কবুলের জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য শুধু একবার বললেন যে আল্লাহ দোয়া করেন, আমার দোয়া করলাম, তারপর আপনি বলেন যে দোয়া কবুল হয় না, এই পদ্ধতিতে হয় না। আরেকটি বিষয় হচ্ছে সেখানে সুন্নাহ লঙ্ঘন হচ্ছে এই জায়গায়, সেটা হলো এটা অনেককে দেখা যায় বলে আল্লাহ আপনি যদি ভালো মনে করেন আমার দোয়াটা কবুল করেন। খবরদার, এটা দোয়া হয় না, এটা আল্লাহ তাআলার উপর অন্যায় করেছেন, এটাকে দোয়া বলা হয় না। আপনার কাছে মনে হচ্ছে মানে অনেকে এরকম করে যায় আল্লাহ আপনি যদি ভালো মনে করেন তার মানে আমার এই দোয়াটা কবুল করেন। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা দোয়া নয়, দোয়ার পদ্ধতি নয়। এই দোয়া তো কবুল হওয়ার প্রশ্নই আসে না, এটা দোয়ার পদ্ধতি নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে বলার কোনো বৈধতা নেই। বান্দা আল্লাহ তাআলার কাছে নিজের সর্বোচ্চ অক্ষমতা, সর্বোচ্চ পারগতা তুলে ধরে, ইলহা করে, কাকুতি মিনতি করে বারবার দোয়া করবে, বারবার দোয়া করবে, তাহলে দোয়া কবুল হবে। এটা হচ্ছে দোয়া কবুলের সুন্নাহ। আরেকটি বলবো, সুন্নাহ সময় শেষ হয়ে গেছে, আরেকটি সুন্নাহ আলোচনা করব, সেটা গুরুত্বপূর্ণ। সেটা হলো এই আদাব হচ্ছে মসজিদ থেকে হোক, ঘর থেকে হোক, বাইর থেকে হোক, জুতা যখন নিবেন বাম হাতে জুতা নিয়ে যাবেন, ডান হাতে না। আচ্ছা, এটা আমি হাদিসটা পড়েছিলাম সহিহুল জামে থেকে, হাদিসটা পড়েছিলাম 4900 কত নম্বর 12 নম্বর হাদিস, 4912 নম্বর হাদিস। এই সুন্নাহটা আমাদের কাছে মানে হারিয়ে যাওয়ার সুন্নতের একটি। আন হাফসাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন কানা ইয়াজআলু ইয়ামিনাহু লিআকলিহি ওয়া শুরবিহি ওয়া উযুইহি ওয়া সিয়াবিহি ওয়া আখযিহি ওয়া আতাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা ব্যবহার করতেন তার খাবারের জন্য, তার পান করার জন্য, তার উযু করার জন্য, তার কাপড় নেয়ার জন্য, কারো কাছ থেকে কোনো জিনিস নেয়ার জন্য, কারো কাছে কোনো জিনিস দেওয়ার জন্য। এটা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। সুতরাং বাম হাতে কাউকে কিছু দিবেন না, বাম হাত থেকে দিয়ে কারো কাছ থেকে কোনো কিছু নেবেন না। ওজোর থাকলে ডান হাত, না থাকলে ভিন্ন মাসালা। ডান হাত কেটে গেছে সে তো পারবে না, অথবা অন্য কোনো ওজোর থাকলে
সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা করবেন না। ওয়া শিমালাহু লিমা সিওয়া যালিকা, আর বাম হাত ব্যবহার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাড়া অন্য কাজের জন্য। এই এই কাজকে আহলে হাদিসগণ মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যত কাজ আছে সেগুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত ব্যবহার করতেন। কাতানাজ্জুফি ফিল খালা, যেমন পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য, ইজালাতুল আযা, কোন মানে শরীর থেকে কোন নাজাসাত নাপাকি দূর করার জন্য, ওয়াল কাজার অথবা ময়লা দূর করার জন্য, অথবা আও হামলিন নিআল, অথবা স্যান্ডেল বা জুতা এগুলো বহন করার জন্য। এটা হচ্ছে সুন্নাহ, এটা বাম হাতে বহন করবে। কারণটা কি স্যান্ডেলের মধ্যে? কে বলতে পারবে কারণটা কি? হাদিসের মধ্যেই রয়ে গেছে কারণ। কি কারণ? হ্যাঁ হ্যাঁ, কারণ স্যান্ডেলের মধ্যে ময়লা থাকতে পারে, স্যান্ডেলের মধ্যে ময়লা থাকতে পারে। যেহেতু ময়লা এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকটাকে কি করতেন? ব্যবহার করতেন। এই জন্য স্যান্ডেলটা মানে ব্যবহার করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে ব্যবহার করতেন। আজকে আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। আমি বলেছি যে আলোচনার পয়েন্ট কিন্তু আরো অনেক রয়ে গিয়েছে, কিন্তু যতটুকু আলোচনা করেছি সেই সুন্নাহগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুন্নাহর অনেকগুলো বিষয় আসলে আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে এগুলো আলোচনা হয় না। আলোচনা হলেই তো আমলে আসবে, ঠিক না? আলোচনা না হওয়ার কারণে এগুলো আমলে আমাদের মধ্যে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলো আমলে যাতে আমরা আনতে পারি সেই তৌফিক দান করুন। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কারো প্রশ্ন থাকে আসতে পারে, আমরা আপনাদের কিছু প্রশ্ন নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ হয়ে যাবে। প্রশ্ন প্রশ্ন এখানকার সেক্রেটারি কোথায়? সেক্রেটারি কোথায় গিয়েছে? হ্যাঁ, সেক্রেটারি হারিয়ে গেছে কোথায়? প্রশ্ন আছে কিনা? কারণ আর প্রশ্ন নেই, তাহলে হ্যাঁ প্রশ্ন মুখে করতে পারেন যদি। হ্যাঁ, না টাইম লিমিট করা নেই, টাইমটা নিজে লিমিট করতে পারবেন, আপনি নিজের জন্য টাইম লিমিট করতে পারবেন। তবে কোরআনে কারীমের ক্ষেত্রে টাইম লিমিট নয়, কোরআনে কারীমের ক্ষেত্রে আয়াত লিমিট করা হচ্ছে। সুন্নাহ, সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত দিয়ে কি করতেন? এটাকে নির্ধারণ করতেন, টাইম দিয়ে নয়, টাইম দিয়ে নয়, আয়াত দিয়ে নির্ধারণ করতেন। সুন্নাহ হচ্ছে আয়াত দিয়ে নির্ধারণ করা। হ্যাঁ, সেটা হচ্ছে নফল সালাতে আপনি 2 রাকাত নফল সালাত পড়লেন, সালাত রুকু থেকে আপনি দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়ানোর পরে তারপরে হাত তুলে আপনি দোয়া করবেন, রুকু থেকে হাত তুলে আপনি দোয়া করবেন। এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং আহলে হাদিস মুহাদ্দিসিনদের মধ্যে অনেকেই এটাকে বলেছেন যে এটা গুরুত্বপূর্ণ। বরং ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি এটা পছন্দ করি যে দোয়াটা সালাতের মধ্যে হওয়াটা, কারণ সালাতের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে এবং সালাতটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি সালাতের পরে করার চেয়ে, সালাতের পরে করার চেয়ে। জি, যে এক্ষেত্রে শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ রাহিমাহুল্লাহ তাআলা আমাদের উস্তাদ, মদিনার আহলে হাদিসদের মধ্যে একজন এবং মদিনার বড় মুহাদ্দিস ছিলেন। শেখ রহমতুল্লাহ আলাই বলেছেন যে এটা সুন্নাহ সম্মত নয়, শেখ রহমতুল্লাহ আলাই বলেছে এটা সুন্নাহ সম্মত নয়। কিন্তু পরবর্তীতে আমি সালাফদের আমলগুলো যখন পর্যালোচনা করেছি, আমার কাছে ক্লিয়ার হয়েছে না, এটা সালাফদের আমল যেহেতু সাব্যস্ত হয়েছে, এটা সুন্নাহ পরিপন্থী বলা সঠিক নয়। হাদিসের মধ্যে না থাকলেই সেটা সুন্নাহ সম্মত নয়, এই কথা বলা সঠিক নয়। কিন্তু এই মর্মে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল বিতরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এটা তো নফল সালাত। সুতরাং যেহেতু এর আসল সাব্যস্ত হয়েছে, সুতরাং নফল সালাতে দোয়া করতে কোনো বাধা নেই। পরবর্তীতে সালাফদের আমল এর জন্য সাব্যস্ত হয়েছে। জি, এই যে এখানে একজন, এদিকে একজন। জি, এই বিষয়ে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে। শেখ রহমতুল্লাহ বলেছেন তাহলে রফুল ইদান করবেন না। যদি এমন হয় যে রফুল ইদান করলে মার খেয়ে আসতে হবে, তাহলে সেখানে কি করবেন? রফুল ইদান করবেন না। এটা শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন। কারণ হচ্ছে মানে সুন্নাত এবং মুস্তাহাবের চেয়ে ফিতনা থেকে বাঁচা উত্তম। বুঝতে পেরেছেন কিনা? ফিতনা থেকে বাঁচা উত্তম।
রফুল ইয়েদাইন করে যদি মানে মারি খেয়ে আসতে চান তাহলে তার হলো না। কিন্তু মানে এটা যদি পরিস্থিতি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে শেখ রহমতুল্লাহ আলাই তার ফতোয়ার মধ্যে এটা বলেছেন। লাস্ট ওয়ান। জি জি হ্যাঁ 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 না 5 মিনিট 2 মিনিট 3 মিনিট এগুলো কোনো দেরি না। দেরি হচ্ছে এমন, দেরি যেটাকে বলা হয় তাকে দেরি হচ্ছে এমন যে মানে আপনি ভিন্ন কোনো কাজে যদি যুক্ত হয়ে যান, এর মধ্যে এমন ফসল হয়, এমন ব্যবধান হয় যে ব্যবধানের কারণে অন্য অন্য একটা কাজ যুক্ত হয়ে গেছেন, তাহলে আপনি এই ফজিলত পাবেন না। কিন্তু 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এটা ফজিলতের জন্য এটা বাধা নয়, এটা বাধা নয়। জি না প্রশ্ন শেষ। না কোরআন তেলাওয়াতের সাথে দরুদ নেই, দরুদ হচ্ছে দোয়ার সাথে, দরুদ হচ্ছে দোয়ার সাথে, দোয়ার আগে অথবা দোয়ার শেষে দরুদ পড়া এটি হচ্ছে সুন্নাহ। আর দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, বরং কেউ কেউ শর্ত বলেছেন, কেউ কেউ শর্ত বলেছেন। হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত আমি উত্তরে যাবো তো এই জন্য একটু তাড়াহুড়ো করলাম আর কি। জি কি অবস্থা আপনার, কেমন আছেন? ভালো আছেন? এই আমাদের সেক্রেটারি এই আমার ব্যাগটা কোথায়? এই যে কোথায়? একটা সাদা ব্যাগ, হ্যাঁ, এই- এটাই, এটাই,